আপনার আমার দিলের ভিতরে গুনাহের জঙ্গলের কারণে ঘুষ বর্জন করতে মন চাই না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে মসজিদ মাদ্রাসা দেখলে ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে হজ্জে বাইতুল্লাহ করতে লাজ্জত পাওয়া যায় না, হজ্জে বাইতুল্লাহর জন্য আশেক হই না, মক্কা মদিনা জিয়ারতের জন্য পাগল পারা হই না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে নবীর সুন্নতগুলি ভালো লাগে না, নবীর নাম জানি না। মুসলমান হইয়া জন্মগ্রহণ করছি, সমাজের মধ্যে বহু মানুষ দেখা যায়, নবীর বহু উম্মত দেখা যায়, জিজ্ঞাসা করলে আমাদের শ্রেষ্ঠ নবীর নামটা বলতে পারবে না। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, এই যে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে নিজের দিলের ভিতরে গুনাহের জং পড়ে গেছে, ময়লা করে ফেলছি, এই ময়লা যুক্ত দিলকে আল্লাহ ওয়ালাদের সুহবতে এসে কি করি, পরিষ্কার করি। এই জন্য আরিফ রুমি বলেন, হিচে মরদে খুদ খুদ মরদে না সুদ, হিচে মরদে খুদ মরদে না সুদ, হিচে পীরে খুদ খুদ পীরে না সুদ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। এই জন্য মেরে মুহতারাম ভাই বুজুর্গ, দিলওয়ালা নূর বানাই, নূরওয়ালা দিল বানাই। আপনার আমার দিলের ভিতরে যেন কোরআনের আজমত সর্বদাই থাকে। আপনি আমি মুসলমান, আপনি আমি আখরি নবীর উম্মত, আমাদের দিলের ভিতরে নবীর সুন্নতের মোহব্বত নাই, আমাদের দিলের ভিতরে নবীর প্রেম নাই, আমাদের দিলের ভিতরে নবীর ইশক নাই। আপনি আমি আখরি নবীর উম্মত, 24টা ঘন্টায় নবীর সুন্নতগুলি বর্জন করতেছি, নবীর সুন্নতগুলি কর্তন করতেছি। আমাদের দিলের ভিতরে নবীজির মোহব্বত নাই বিদায় নবীর সুন্নত বর্জন হইতেছে, এরপর আমাদের দিলটা কাঁপে না। আপনি আমি আখির নবীর উম্মত হওয়া সত্ত্বেও নবীর সুন্নত পালনে ব্যস্ত না। আপনি আমি নবীর আখির নবীর উম্মত হওয়া সত্ত্বেও বাজারে যাইতেছি, নবীর সুন্নত নাই, ঘরে আসা যাওয়া করতেছি, নবীর সুন্নত নাই। আপনি আমি আখির নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমার গর্দক, আমার ঘরের ভিতরে, আমার প্রেমের ভিতরে, আমার পরিবারের ভিতরে পর্দা নিষিদ্ধ নাই, আমার পরিবারের মধ্যে ফরজ আদায় নাই, আমার পরিবারের ভিতরে নবীর সুন্নতগুলি আদায় না। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, নামাজ পড়তেছি, নামাজের লজ্জত পাই না কেন? আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ে গেছে, এই জন্য নামাজের লজ্জত নাই। দোয়া করতেছি, মোনাজাত করতেছি, মোনাজাতের মধ্যে লজ্জত নাই, মোনাজাতের মধ্যে স্বাদ নাই, মোনাজাতের মধ্যে ইশক নাই, মোনাজাতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মোহব্বত ভালোবাসা না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام গর্ত সঙ্গে খারাও মর্মর ছবি
गर तू संगे हाराओ मोर मोर सुबी चुब साहेबे दिल रसी गौ हर सुबी हिच मर्दे खुद ब खुद मर्दे नशूद हिच मर्दे खुद ब खुद मर्दे नशूद हिच पीरे खुद ब खुद पीरे नशूद अगर खाही हम निशानी बाखुदा अगर खाही हम निशानी बाखुदा गर नशानी नदद्दुल हुजरे औलिया मन्ना गंजम दर ज़मीनो आसमा मन्ना गंजम दर ज़मीनो आसमा लेके गंजम दुर कुलूबे मुमिना हर ओलीरा नूह कश्ती बासनास हर ओलीरा नूह कश्ती बासनास सोहबते खल्क़रा तो फासनास हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अब्दिक व रसूलिक व अलल मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান মালিক যে মহান মাওলা করিম আমাদেরকে আজকের এই ইসলামী মাহফিলে আসার এবং বসার মতো এবং হযরতে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনে কিছু নসিহত শ্রবণ করার মতো আল্লাহ জাল্লা শানু আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য दिल থেকে शुक्रिया अदा करी अल्हम्दुलिल्लाह मेरे मुहताराम भाई दोस्त बुजुर्ग আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসা হইতে একখানা হাদিস পাঠ করলাম আল্লাহ জাল্লা শানহু তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় আপনাদের সম্মুখে দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ मेरे मुहतरम मुसल्लिन किराम আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্রই তার পছন্দের বন্দেগীর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে করে নেককার পেয়ারা বান্দা হয়ে আমরা কবরে যাইতে পারি সৎ বান্দা হয়ে সৎ চরিত্র বান্দা হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের দিলের ভিতরে তার মহব্বতের খাজানা রাখার জন্য বান্দা যেন সদা সর্বদা আল্লাহ তাআলার মহব্বত মারিফতের খাজানা অর্জন করে বান্দা যেন হার অবস্থায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এই জন্য আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমার দরবারে দামি বান্দা হইতে চাও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার বান্দাগণ সত্যিকারের মুমিন বান্দা হইতে চাও
জান্নাতের মালিক হইতে চাও, কঠিন হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো, আখলাকওয়ালা বান্দাদের সঙ্গ অবলম্বন করো। দুনিয়ার মধ্যে যে সমস্ত আমার পেয়ারা বান্দারা আছে, যাদের দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার খাজানা রাখছি, আমার সে সত্যবাদী বান্দাদের সঙ্গ অবলম্বন করো। কেননা বান্দারে, এই দুনিয়ার মধ্যে কেউ নিজ নিজে দামি হইতে পারে না, আল্লাহ ওয়ালা হইতে পারে না, আমার দরবারে দামি হইতে পারে না। এই জন্য আরেফে রুমি বলেন, হিচে মরদে খুদ খুদ মরদে নাসুদ, হিচে মরদে খুদ খুদ মরদে নাসুদ, হিচে পীরে খুদ খুদ পীরে নাসুদ। গার তু সঙ্গে খারাও মোর মোর সুবি, গার তু সঙ্গে খারাও মোর মোর সুবি, চৌব সহেবে দিল রসি গাঁও হার সুবি। আর রুমি বলেন, এই দুনিয়াতে কেউ নিজে নিজে দামি বান্দা হইতে পারে না, পেয়ারা বান্দা হইতে পারে না। এই দুনিয়াতে কেহ নিজে নিজে সত্যিকার বান্দা হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আরেকজন আল্লাহ ওয়ালার সুহবতে না আসবে। আল্লাহ ওয়ালাদের সুহবতে না আসার দ্বারা বান্দা নিজে নিজে সৎ বান্দা হইতে পারে না, জিকির কারণে ওয়ালা হইতে পারে না। আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করা ব্যতীত বান্দার কোরআন তেলাওয়াত দামি হইতে পারে না। আল্লাহ নবীর সুহবত অবলম্বন করে সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অবলম্বন করে সাহাবায়ে কেরামের ঈমান দামি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের আমল দামি হয়ে গেছে। আল্লাহ নবীর সুহবতে আসার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আমল সব কিছু দামি হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গ পাইয়া বিশ্বের শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাইয়া এক একজন সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি দামি হয়ে গেছেন। আল্লাহ নবীর সঙ্গ পাইয়া, আল্লাহ নবীর বরকতময় সোহবত পাইয়া বহু সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট অবলম্বন করছে। কারণ নিজ নিজ বান্দা কেউ দামি হইতে পারে না। হিচে মরদে খুদ খুদ মরদে নাসুদ, হিচে মরদে খুদ খুদ মরদে নাসুদ, হিচে পীরে খুদ খুদ পীরে নাসুদ। নিজ নিজে কেউ দামি হইতে পারে না। আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করলে বান্দার তওবা নসিব হয়ে যাইবে। আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করলে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার নসিব হয়ে যাইবে। আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করলে অতীত গুনাহের উপর ঘৃণা চলে আসবে। এই জন্য আরেফ রুমি বলেন, বান্দা এ মুমিন ভাই, দুনিয়ার মধ্যে কেউ মানুষ নিজ নিজে দামি হইতে পারে না। দুনিয়া বিকাশ মনে করো, রাজমিস্ত্রি নিজে নিজে রাজমিস্ত্রি হইতে পারে না, কাঠমিস্ত্রি নিজে নিজে কাঠমিস্ত্রি হইতে পারে না। রাজমিস্ত্রি হওয়ার জন্য, কাঠমিস্ত্রি হওয়ার জন্য আরেকজন মানুষের সঙ্গ অবলম্বন করতে হয়, আরেকজন মিস্ত্রির সঙ্গ অবলম্বন করতে হয়। দুনিয়ার ডাক্তার হওয়ার জন্য
শুধুমাত্র বই পুস্তক যথেষ্ট না, ডাক্তারি বই পুস্তক যথেষ্ট না। ডাক্তার হওয়ার জন্য আরেকজন ডাক্তারের কয়েকদিনের সোহবত অবলম্বন করা আবশ্যক। ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে যদি বান্দা দামি হইতে চায়, আরেকজন দামি মানুষের সঙ্গ অবলম্বন করতে হয়, তাহলে বান্দারে দুনিয়া আখেরাতে তোমার মাকাম যদি বৃদ্ধি পাইতে চায়, দুনিয়া আখেরাতে তোমার মর্যাদা যদি আল্লাহর দরবারে দামি হইতে চায়, আরেকজন দামি বান্দার সঙ্গ অবলম্বন করতে হইবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা, গুনাহ বর্জন করার পরে, সব রকমের হারাম বর্জন করার পরে সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করলে তোমার আমল দামি হয়ে যাইবে, তোমার ঈমান দামি হয়ে যাইবে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হাল জমানার মুসলমানের মধ্যে ঈমানের লাজ্জত নাই, আমলের লাজ্জত নাই। আপনার আমার দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের মোহব্বত নাই। মুসলমান হওয়া সত্ত্বেও দিলের ভিতরে কোরআনের মোহব্বত রাখি না, নবীর সুন্নতের মোহব্বত রাখি না। মুসলমান হওয়া সত্ত্বেও সুন্নতওয়ালা জিন্দেগি নাই, সুন্নতওয়ালা বন্দেগি আমার মধ্যে নাই। মুসলমান হওয়া সত্ত্বেও আমি আমার মেয়েগুলারে, আমি আমার মহিলাদেরকে পর্দানিসীন বানাই না, কারণ আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ে গেছে। আপনার আমার কলবের ভিতরে আল্লাহর মোহব্বত নাই, নবীর সুন্নতের মোহব্বত নাই। এই জন্য আপনার আমার দিলের ভিতরে ইবাদতের লাজ্জত নাই, সুন্নতের লাজ্জত নাই। আপনার আমি 24টা ঘন্টায়, হাল জমানার মুসলমান 24টা ঘন্টায় আল্লাহর নাফরমানি করার কারণে, সারাক্ষণ পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে দিলের ভিতরে গুনাহের ময়লার জং পড়ে গেছে। আপনার আমার কলবটা গুনাহের জং পড়ে গেছে। গুনাহের জং পড়ার কারণে, আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে কোরআন তেলাওয়াতের লাজ্জত নাই। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে সুন্নতের মোহব্বত নাই, নবীর মোহব্বত নাই। আপনার আমার দিলের ভিতরে গুনাহের কালি দ্বারা জং পড়ার কারণে দিন ইসলামের আজমত নাই, সাহাবায়ে কেরামের মোহব্বত নাই, নামাজের মোহব্বত নাই, দোয়ার মোহব্বত নাই। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক পাই না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে গুরুস্থান দেখলে ভয় লাগে না, মৃত লাশ দেখলে ভয় লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে আখিরাতের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, জান্নাতের আশা আমাদের দিলের ভিতর নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের ময়লাগুলো যদি পরিষ্কার করতে চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা সারা জিন্দেগি পর গুনাহ করতে করতে তোমার দিলটারে ময়লা দ্বারা ভরপুর করে ফেলছো। দিলের ময়লা যদি পরিষ্কার করতে চাও, কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো। কারণ সৎ লোকদের সঙ্গ অবলম্বন করার দ্বারা তোমার তওবা নসিব হয়ে যাইবে। আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করার দ্বারা অতীত গুনাহের উপর লজ্জিত হয়ে যাইবে। আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করার দ্বারা তোমার নেক আমলের মর্যাদা বৃদ্ধি পায় যাইবে। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালাত আতবেরিয়া। আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করার দ্বারা খাঁটি ঈমান নসিব হয়ে যাইবে।
আমি যখন আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করব, আমাদের দিলের ভিতরে নামাজের লাজ্জত চলে আসবে। আপনি আমি যখন সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করব, আপনার আমার দিলের ভিতরে সুন্নতের মহব্বত চলে আসবে। আপনি আমি যখন আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করব, আমার এই সন্তানাদিরে, আমার মহিলাদেরকে পর্দা রাখার তৌফিক হয়ে যাইবে। আপনি আমি যখন আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করব, দুয়ার মধ্যে লাজ্জত পাওয়া যাইব, গুনাহ বর্জনের তৌফিক হয়ে যাইবে। আল্লাহ নবীর সুহবত অবলম্বন করার কারণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ অবলম্বন করার কারণে সাহাবায়ে কেরামের মর্যাদা কত বৃদ্ধি পায় গেছে, সাহাবায়ে কেরামের সম্মান বৃদ্ধি পায় গেছে, সাহাবায়ে কেরামের ঈমান দামি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের দোয়ার দামি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াত দামি হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গ পাওয়ার কারণে সাহাবায়ে কেরামের যুদ্ধ জিহাদ দামি হয়ে গেছে। আল্লাহর নবীর সোহবত পাওয়ার কারণে বলা হয়েছে নবীর সোহবত প্রাপ্ত, নবীর সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের নিচের ধুলাবালির এত দাম। বলা হয়েছে সাহাবীর যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের ধুলাবালি যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত অলি বুজুর্গর নেক আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ নবীর সঙ্গ পাওয়ার কারণে সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে ঘোড়ার নিচের ধুলাবালির গুলির দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পাওয়া যাইবে। পীরে বাসাদ নারদুবানে আসমা, পীরে বাসাদ নারদুবানে আসমা, তীরে পাররা আজকে কারো দাদ আসকামা। আপনার আমার সম্পর্কটা যদি মসজিদে ইমামের সঙ্গে হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পেয়ে যাইব। আপনার আমার সম্পর্ক যদি তাহাজ্জুদ পড়নেওয়ালার সঙ্গে হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয়ে যাইবে। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, নামাজটা শুদ্ধ হয়ে যাইবে। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, আপনার আমার দিলের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাইবে। আপনার আমার দিলের ভিতরে জং পড়ার কারণে, আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে কোরআন তেলাওয়াত আপনার আমার নিকট ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে পর্দা আমার নিকট ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে নবীর সুন্নতগুলি মজা লাগে না, নবীর সুন্নতগুলি ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে মসজিদের মাইকের আওয়াজ আমার কারো ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে কোরআন তেলাওয়াত আমার নিকট ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে আলেমদেরকে দেখতে ভালো লাগে না, আলেমের জবানের কথা আপনার আমার নিকট ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের কালি পড়ার কারণে ইমাম মুয়াজ্জিন দেখলে ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের কালি পড়ার কারণে হাদিস ভালো লাগে না, কোরআন সুন্নাহর জিন্দেগি ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে সুদ বর্জন করতে মন চায় না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে ঘুষ বর্জন করতে মন চায় না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে মসজিদ মাদ্রাসা দেখলে ভালো লাগে না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে হজ্জে বাইতুল্লাহ করতে লাজ্জত পাওয়া যায় না, হজ্জে বাইতুল্লাহর জন্য আশেক হই না, মক্কা মদিনা জিয়ারতের জন্য পাগল পারা হই না। আপনার আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ার কারণে নবীর সুন্নতগুলি ভালো লাগে না, নবীর নাম জানি না। মুসলমান হইয়া জন্মগ্রহণ করছি, সমাজের মধ্যে বহু মানুষ দেখা যায়, নবীর বহু উম্মত দেখা যায়, জিজ্ঞাসা করলে আমাদের শ্রেষ্ঠ নবীর নামটা বলতে পারবে না। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, এই যে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে নিজের দিলের ভিতরে গুনাহের জং পড়ে গেছে, ময়লা করে ফেলছি, এই ময়লাযুক্ত দিলকে আল্লাহওয়ালাদের সুহবতে এসে কি করি, পরিষ্কার করি। এই জন্য আর হিরুমি বলেন, হিচে মরদে খুদ খুদ মরদে না সুদ,
হিচে মরদে খুদ খুদ মরদে নাসুদ হিচে পীরে খুদ খুদ পীরে নাসুদ हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ দিলওয়ালা নূর বানাই নূরওয়ালা দিল বানাই আপনার আমার দিলের ভিতরে যেন কোরআনের আজমত সর্বদাই থাকে আপনি আমি মুসলমান আপনি আমি আখিরি নবীর উম্মত আমাদের দিলের ভিতরে নবীর সুন্নতের মোহব্বত নাই আমাদের দিলের ভিতরে নবীর প্রেম নাই আমাদের দিলের ভিতরে নবীর ইশক নাই আপনি আমি আখিরি নবীর উম্মত 24টা ঘন্টায় নবীর সুন্নতগুলি বর্জন করতেছি নবীর সুন্নতগুলি কর্তন করতেছি আমাদের দিলের ভিতরে নবীজির মোহব্বত নাই বিদায় নবীর সুন্নত বর্জন হইতেছে এরপর আমাদের দিলটা কাঁপে না আপনি আমি আখির নবীর উম্মত হওয়া সত্ত্বেও নবীর সুন্নত পালনে ব্যস্ত না আপনি আমি নবীর আখির নবীর উম্মত হওয়া সত্ত্বেও বাজারে যাইতেছি নবীর সুন্নত নাই ঘরে আসা যাওয়া করতেছি নবীর সুন্নত নাই আপনি আমি আখির নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমার আমার ঘরের ভিতরে আমার প্রেমের ভিতরে আমার পরিবারের ভিতরে পর্দা নিষিদ্ধ নাই আমার পরিবারের মধ্যে ফরজ আদায় নাই আমার পরিবার ভিতরে নবীর সুন্নতগুলি আদায় না এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ নামাজ পড়তেছি নামাজের লজ্জত পাই না কেন আমার দিলের ভিতরে গুনাহের জং পড়ে গেছে এই জন্য নামাজের লজ্জত নাই দোয়া করতেছি মুনাজাত করতেছি মুনাজাতের মধ্যে লজ্জত নাই মুনাজাতের মধ্যে স্বাদ নাই মুনাজাতের মধ্যে ইশক নাই মুনাজাতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মোহব্বত ভালোবাসা না এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ সুন্নতওয়ালা জিন্দেগি বানাই সুন্নতওয়ালা বন্দেগি বানাই হার অবস্থায় নবীর সুন্নতগুলি পাবন্দি করার কি করি চেষ্টা করি সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের জন্য জান দিয়া দিয়েছেন সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের জন্য জীবন দিয়া দিয়েছেন সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের জন্য সবকিছু বিসর্জন করেছেন হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরান বিজিত হওয়ার পরে মুসলমানদের হাতে ইরানের রাজত্ব আসার পরে হযরত হুযায়ফা ইরানের বাগদাদ শহরে চলে আসলো হযরত হুযায়ফার সামনে খাবার পেশ করছে আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা খাবার খাইতেছেন দস্তরখান থেকে মাঝে মধ্যে খাবার থেকে লুকমা পড়ে যায় রুটির চিলকাগুলি পড়ে যায় আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দস্তরখান থেকে রুটির চিলকাগুলি টুকরায় খাইতেছে পাঁচ দিক দিয়ে খাদেম বলতেছেন ওগো নবীর সাহাবী হুযায়ফা আপনি যে দস্তরখান থেকে খাবারগুলি তুইলা খাইতেছেন এটা তো ইরান দেশের সাংস্কৃতিক না এটা তো ইরান দেশের আদর্শ না মানুষ আপনাকে দেখে দেখে বলবে নবীর সাহাবায়ে কেরাম লোভী মানুষ আপনাকে এই খাবার খাইতে দেখে বলবে নবীর সাহাবায়ে কেরাম লোভী সুতরাং দয়া করে আপনি পড়ে যাওয়া দস্তরখান থেকে খাবারগুলি আপনি উঠাইয়া খায়েন না আমাদের জমানায় যদি এরকম অবস্থা পয়দা হইতো তাহলে খাদেম বলার প্রয়োজন নাই আমরা নিজেরাই দস্তরখান থেকে খাবার তুইলা কি খাইতাম না বলা হয়েছে যে খাবারের মধ্যে দস্তরখানের ভিতরে যে খাবারগুলি পড়ে যায় এইগুলি উঠায় খাও কি সুন্নাত আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরানের গোলামকে বলতেছেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই আহম্মকের দল তোমাদের মতো বেকুফদেরকে সন্তুষ্ট করার জন্য কি আমি আমার নবীর সুন্নাত বর্জন করতে পারবো আমি তোমাদের সন্তুষ্টের জন্য কি আল্লাহ নবীর একটা সুন্নাত বর্জন করতে পারবো না কোনোদিন বর্জন করব না আমি খাবার মধ্য থেকে খাবারের লুকমা যদি দস্তরখানে পড়ে যায় সেই খাবার তুলে আমি পরিষ্কার করে খাবো এটাই কি নবীর সুন্নাত
আমি আপনি মুসলমান, দিলের ভিতরে নবীর সুন্নত নাই। আপনি আমি মুমিন, আমাদের দিলের ভিতরে রসুলের আজমত নাই, রসুলের প্রেম নাই, রসুলের ভালোবাসা নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হজ্জে বাইতুল্লাহর কাজ সম্পাদন করে রওজা থারি জিয়ারতের জন্য ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মদিনাতে চলে আসলেন। ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মদিনাতে আসার 5 দিন পর রওনা হয়ে গেছেন, নিজ দেশে চলে যাইব। মদিনাবাসী বলতেছে, হে নুমান ইবনে সাবিত, আপনি নবীর মসজিদ নবীতে আসছেন, রসুলের রওজা জিয়ারতের জন্য আসছেন, আপনি এলিমওয়ালা মানুষ, আপনি আহলে এলিমওয়ালা বান্দা, আপনি মদিনাতে থাকলে আমরা আরো কি করব, এলেম আমলের উপকার হইব। সুতরাং আপনি মদিনা থেকে 5 দিন পরে যাইতে পারবেন না, আরো আপনি কিছুদিন অবস্থান করুন। কিতাবের মধ্যে লেখা আছে 11 দিন পর্যন্ত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে অবস্থান করছেন। পরে আবার উনি রওনা হয়ে গেছেন, দেশে চলে যাইবেন। এলেম পিপাসুক মদিনার তুলাবারা ইমাম আবু হানিফাকে বেষ্টন করে ফেলছেন আর বলতেছেন, ও নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, আমরা আপনাকে মদিনা থেকে যাইতে দেব না, আপনি আরো কিছুদিন মদিনার মধ্যে অবস্থান করুন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আজকে মদিনাতে আইছি 11 দিন হয়ে গেছে, 11 দিনের পরে একদিন থাকা আমার পক্ষে সম্ভব না। মদিনাবাসীরা বলতেছে, আপনি এত বড় একজন আশিকে উম্মত, আশিকে রাসূল, আপনি 55 বার বাইতুল্লাহ জিয়ারত করেছেন, আল্লাহ নবীর অসংখ্য অগণিত বার স্বপ্ন যুগে দেখছেন, আপনি কেন মদিনা থেকে চলে যাইবেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে মদিনাবাসী, আজকে 11 দিন হয়ে গেছে মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন পূর্বে যে আমি উযু করছিলাম, আজকে 11 দিন পর্যন্ত একটা উযু দ্বারা আমি 11 দিন কাটাইয়া দিছি। 11 দিন পর্যন্ত আমি উযু করি নাই, ইস্তেনজা করি নাই। ইমামে আবু হানিফা বলতেছেন, যে মদিনাতে আল্লাহর নবীর দেহ মুবারক শুয়ে আছে, যে মদিনার মাটিতে আল্লাহর নবী শুয়ে আছে, এই মদিনার মধ্যে আমি ইস্তেনজা করে মাটিকে নাপাক করে দেব। আমি জানি না আল্লাহর নবীর কদম মুবারক কোথায় পড়েছে, আমার মন চাই না, আমার মনটা মানতেছে না যে আমি এমন জায়গায় ইস্তেনজা করব, এমন জায়গায় আমি আমার উযু ভাঙবো যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর পা মুবারক কদম পড়ছে। এই জন্য নবীজির সম্মান এবং প্রদর্শন করতে যাইয়া আজকে 11 দিন পর্যন্ত আমি এই মদিনাতে ইস্তেনজার প্রয়োজন হই না। এই হলো আশিকে রাসূল। আমরা কোথায়, ওনারা কোথায়? আমাদের দিলের ভিতরে নবীজির সুন্নতের মহব্বত নাই। আপনার আমার দিলের ভিতরে কোরআনের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। আপনি আমি মুমিন, কিন্তু আমার চলাফেরার মধ্যে পাশ্চাত্যের কুকুরদের আদর্শ রয়েছে, মুসলিম সমাজগুলি খ্রিস্টানদের আদর্শ চলতেছে, মুসলিম সমাজগুলি, মুসলিম পরিবারগুলি ইহুদি নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচারে ভরপুর হয়ে গেছে। মুসলিম পরিবারের মধ্যে আল্লাহ নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, দিলওয়ালা একটা কি অন্তর বানায়। আপনার আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা তার মোহব্বত ভালোবাসার খাজানা রাখার জন্যই আল্লাহ তাআলা আপনি আমাদের দুনিয়াতে কি করছেন, প্রেরণ করছেন, যাতে করে আমরা দুনিয়ার মধ্যে নেক আমলের মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে, হারাম বর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ও আমার গুনাহগার বান্দা, এ আমার মুমিন গুনাহগার বান্দা,
তোমার ঈমান যদি মজবুত করতে চাও, তোমার আমল যদি মজবুত করতে চাও, তোমার সুন্নতটা যদি দামি বানাইতে চাও, তোমার তাহাজ্জুদ নামাজটা যদি দামি বানাইতে চাও, তুমি যদি তোমার পিছনের গুনাহ থেকে ফিরে আসতে চাও, তাহলে একজন সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গ অবলম্বন করে না। আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে বান্দার সুন্নতটা দামি হয়ে যাইবে। আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয়ে যাইবে। আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে দোয়ার মধ্যে লাজ্জত চলে আসবে, দোয়া করার মন চাইবে। আপনার আমার ধন সম্পদ হওয়ার কারণে মুসিবত আসলে নামাজ দাঁড়াই না, মুসিবত আসলে দোয়ার ইহতিমাম করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বাও করতে চাও, আল্লাহওয়ালার স্বপ্ন অবলম্বন করো। হিচে মরদে খুদ মরদে না সুদ, হিচে মরদে খুদ মরদে না সুদ, হিচে পীরে খুদ পীরে না সুদ। अगर खाही रज़ाए हक अदा कुन, अगर खाही रज़ाए हक अदा कुन, बंदगी कुन बंदगी। আল্লাহর বাও করতে চাও, সুন্নতওয়ালা হয়ে যাও। আল্লাহর বাও করতে চাও, আল্লাহওয়ালার সঙ্গ অবলম্বন করো। আল্লাহর বাও করতে চাও, সব রকমের গুনাহ বর্জন করো। আল্লাহর বাও করতে চাও, কোরআন মোতাবেক জিন্দেগি কায়েম করো। আল্লাহর বাও করতে চাও, তওবা ইস্তেগফার করো। আল্লাহর বাও করতে চাও, তুমি তোমার পারিবারিক জিন্দেগিতে আল্লাহর নবীর সুন্নাত ঘুরে নিয়ে আসো। আল্লাহর বাও করতে চাও, জিকিরওয়ালা হয়ে যাও। আল্লাহর বাও করতে চাও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাও। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর দরবারে দামি বান্দা হওয়ার জন্য, ঈমান আমল শ্রেষ্ঠ পর্যায়ে নেওয়ার জন্য, ঈমান আমল মজবুত করার জন্য আল্লাহওয়ালাদের নেককার তাকওয়াবান আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন ব্যতীত অন্য কোনো আর পন্থা না। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দিলটাকে নূরওয়ালা দিন বানায়, আমাদের দিলটাকে সুন্নতওয়ালা দিন বানায়, আমাদের কলবটাকে মোহব্বতওয়ালা দিন বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।